আসলে আজকে এখানে যারা আপনারা আছেন বা যারা আসবেন, আমাদের পর্দানসীন মা বোনেরাও যারা আছেন, আমার পিছনেও যে সকল শ্রদ্ধাভাজন মুরব্বীরা আছেন, মান সম্মান ইলম আমল সব লাইনে তারা আমার চেয়ে অনেক অগ্রগামী হিসেবে আমি মনে করি। আপনারা সামনে যারা বসে আছেন তারা অনেক আল্লাহর প্রিয় বান্দারা বসে আছেন, শুরু থেকে নেই অনেক ধৈর্য ধারণ করে দিনী কথাগুলো শ্রবণ করছেন ওলামা একরামের জবানে। আল্লাহ তাআলা আমাদের এই সত্য সঠিক কথাগুলো মওত পর্যন্ত আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন এবং এগুলোর মাধ্যমে পরকালীন জীবনে নাজাতের জরিয়া হিসেবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। বাকি এখানে কথা বলার জন্য আমি আসিনি, বাট ওইরকম কোনো নিয়ত আমার নেই, আর এলেম কালামও তেমন নাই। আমি তো আপনাদের চেনা জানা মানুষ, অতি পরিচিত মানুষ, তো আপনাদের মহাব্বতে এখানে আসা। আমার নাম দিয়ে রাখছে, ওনারা মহাব্বত করে দিয়ে রাখছে। আমি বারবার বারণ করছি যে এখানে আমার চেয়ে অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিরা আছেন, তাদের যে কোনো একজনকে সিলেক্ট করলে ভালো হয়, কিন্তু তারা যে কোনোভাবেই হোক আমার নামটা সিলেক্ট করে দিয়েছেন। দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই মসজিদ, আল্লাহর ঘর, মসজিদকে যে উদ্দেশ্য করে আপনারা উন্নয়ন প্রকল্পে মাহফিল করতেছেন, মসজিদে যে খোরাক সেটা হলো মুসল্লি। মসজিদ বানাবার যেরকম ফজিলত হাদিসে আছে, তো মসজিদ যে কারণে বানানো হয় যদি সেই কারণগুলো রক্ষা করা না হয়, তো এই মসজিদ নির্মাণকারীদের জন্য আবার জাহান্নামের কথাও হাদিসে আছে। আমরা জান্নাতের বালাখানা তৈরি করা হয় এই হাদিসটা কম বেশি সবাই জানি, কিন্তু মসজিদের যে খোরাক সেটার জন্য যদি ইন্তেজাম না করা হয়, ব্যবস্থাপনা না করা হয়, এর ভয়াবহতা কি এই কথাটা অনেক আলেমও জানে না। আমি একটা হাদিস শুধু আপনাদেরকে শোনাবো, সেটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াতাবাহান নাস আল মাসাজিদ। হাদিসের লম্বা একটা হাদিসের অংশ। এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের যতগুলো বড় আলামত আছে, যতগুলো বড় নিদর্শন কিয়ামতের আছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো কিয়ামতের আগ দিয়ে মসজিদটাকে সুন্দর করবার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, অথচ মুসল্লির খবর থাকবে না। এখন বলেন বর্তমানে এমন যুগ আসছে কি না আসছে? এমনও মসজিদে আমরা যাই যেখানে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া দ্বিতীয় কোনো মুক্তাদি নাই, অথচ মসজিদ স্টাইলস করা, এসি করা, তারপরে মসজিদ তালার পর তালা বৃদ্ধি করা হচ্ছে, মুসল্লি শূন্যের কোঠায়। তো মুসল্লি বাড়াবার কোনো ফিকির নেই, কিন্তু প্রতিযোগিতা কি চলছে? আমার এলাকার উত্তর সাইডে মসজিদ, ওইটা 2 তালা, আমি সভাপতি পদ পাই নাই, আমি আরেকটা মসজিদ বানাবো, অনতিবিলম্বে 3 তালা করে ফেলবো। চলছে তো এই মসজিদ, চলছে না? হাদিসে পরিষ্কার বলা আছে আইয়াতাবাহান নাস আল মাসাজিদা, মসজিদকে সুন্দর করার পিছনে প্রতিযোগিতা শুরু করা, মসজিদ চাকচিক্যের পিছনে সময় ব্যয় করা, অথচ মুসল্লি বাড়ানোর ব্যাপারে কোনো ফিকির যদি কোনো ব্যক্তি না করে, এটা কিয়ামতের উল্লেখযোগ্য আলামতের মধ্যে একটা। এখন দেখেন আমাদের দেশের অবস্থা কিন্তু এটাই বাস্তবতা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে হেফাজত করেন। আমরা মসজিদে যেমন সুন্দর করব, আমাদের ঈমানটা তার চেয়ে বেশি সুন্দর করার চেষ্টা করব। আমাদের মসজিদে সবাই যেন মিলেমিশে আমরা থাকতে পারি, এই জন্য আরো সুন্দর থেকে সুন্দরতর পদক্ষেপ আমরা গ্রহণ করব। মসজিদ সম্প্রসারণ করা যেমন দরকার, আমাদের ঈমানটাকে নবায়ন করা তার চেয়েও বেশি দরকার। এই জন্য মসজিদ সংশ্লিষ্ট যে মেহনতগুলো আছে, এগুলো আমাদের প্রত্যেকটা ঈমানদারের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা মুসলমান, এটা সবাই জানি যে আমাদের মূলধন হচ্ছে ঈমান। মুসলমানের মূলধন কি ভাই? ঈমান। মুসলিম শরীফের হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফির তারকুস সালাত। মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য নির্ণয় করার সবচেয়ে বড় যেটা মানদণ্ড,
সেটা হলো নামাজ পড়া আর না পড়া। পরিষ্কার মুসলিম শরীফের হাদিস। এটা আপনারাও বুঝবেন। বলেন তো, আমাদের নাপিত বাড়িতে কিছু হিন্দু ভাইরা আছে না, এরা কি কোনোদিন পশ্চিম দিকে আসার পরে? কথাটা ভালো করে বুঝবেন। এরা কিন্তু কোনোদিন পশ্চিম দিকে আসার পরে না। খ্রিস্টানরা তারাও আসার পরে না। এখন কথার কথা, আমরা মুসলমান সন্তান, আমরাও পশ্চিম দিকে আসার পড়ি না। তো ওই নগেনের বাচ্চা, ওর ভিতরে আর আমার ভিতরে পার্থক্যটা কি? এখন বলবেন হুজুর আমি দান করি, দান হিন্দুরাও করে। আপনি বলবেন আমি সত্য কথা বলি, দান সত্য কথা হিন্দুরাও বলে। আপনি বলবেন আমি দাড়ি রাখি, বলে অনেক হিন্দুরাও দাড়ি রাখে। আপনি বলবেন আমি মানুষকে উপকার করি, বলে এই উপকার করার কাজ অমুসলিমরাও করে। তাহলে এই জন্য হাদিস শরীফে এমন একটা গুণের কথা বলছেন যে মুসলমান আর অমুসলিমদের মধ্যে পার্থক্য করা যায়। সবচেয়ে বড় যেটা বিষয়, সেটা হলো মুসলিম সত্যিকার যদি হয় সে 5 ওয়াক্ত নামাজি হবে। আর মুসলিম যদি ভেজাল হয় তাহলে নামে মুসলিম থাকবে, নামাজের কোনো খবর থাকবে না। এই জন্য এখন দেখেন, এটা বিবেচনার বিষয়। এই যে আমরা মসজিদ নির্মাণ করছি, আজকে আপনারা সবাই কষ্ট করতেছেন। এখানে দেখেন, চাইলে আপনারা আরামে ঘুমাইতে পারতেন, ঘুম হারাম করে এখানে কষ্ট করে বসে ওলামা একরামের জবানে কোরআন থেকে কথা শুনতেছেন। কেন? যেন আমার ইমানটা ভালো হয়, আমি একটু ভালো আমল করে আল্লাহর কাছে যাইতে পারি, তাহলে মসজিদ সফল হবে, সার্থক হবে। এখন এই জন্যই এখানে বসা, কিন্তু আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। সাথে মসজিদের উন্নয়ন প্রকল্পে হালাল ভাবে যতটুকু আল্লাহ যাকে তৌফিক দান করে কিছু দান করবে, এটাই তো উদ্দেশ্য। এখন কত পার্সেন্ট মুসল্লি বলেন আমাদের নামাজের ব্যাপারে কত উদাসীন? এটা তো আমাদেরই ভাই। ফরজ যত ইবাদত আছে, সমস্ত ফরজ ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হবে ফরজের মধ্যে, নামাজের হিসাব হবে। মানুষ যখন মারা যাবে, আমরা তো মরণশীল, তাই না? ইংরেজিতে একটা কথা আছে, ম্যান ইজ দ্য মর্টাল। এটা শুধু মানুষের ক্ষেত্রে না, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার মরণ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে যার, মৌতের খাতায় নাম আছে তার। এটা শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সকল মাখলুকের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু মানুষের কথা কেন বলা হয়? কারণ মানুষ আর জিন এই দুই জাতির প্রশ্নটা হবে জটিল ও কঠিন। কারণ এই মানুষের জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা আছে, জিনেরও জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা আছে। অন্য কোন প্রাণীর কিন্তু জান্নাত জাহান্নামের ফয়সালা নাই। এদের ফয়সালা কি আছে? কোরআনুল কারীমের 30 নম্বর পারাতে আল্লাহ বয়ান করছেন যে তোমাদেরকে বলা হবে, তোমরা যদি শক্তিশালী হয়ে দুর্বলকে আঘাত করে থাকো, দুর্বলকে শক্তিশালী করে দিয়ে বলা হবে তুমি শক্তিশালীকে যে কয়টা আঘাত তোমাকে অতিরিক্ত করা হয়েছিল দুনিয়াতে, সে কয়টা আঘাত করো। এরপর বকুম তুতরাবা, তোমরা মাটি হয়ে যাও। এদের জান্নাতও নাই, জাহান্নামও নাই। কিন্তু আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আদারওয়াইজ সাধারণ খেটে খাওয়া মুসল্লি, আমার কিন্তু জান্নাত জাহান্নামের ফয়সালা আছে। এর বলছে অত সুন্দর চেহারা দিয়ে কি করবা যদি এই চেহারা তোমাকে জাহান্নামে জ্বলতে হয়? সুন্দর মেকআপ করে কি হবা যদি এই মেকআপ নিয়ে তোমাকে জাহান্নামে দাখিল হতে হয়? আর বেলালে হাফসির মতো উত্তম চরিত্রওয়ালা ঈমানওয়ালা হও, জান্নাত তোমাকে খুঁজে ফিরবে। এই জন্য মেরে মুহতারাম, পোশাক আশাক অন্য জিনিসের মাধ্যমে নিজের চেহারাকে সৌন্দর্য মণ্ডিত করার চেয়ে ঈমান আল আমলের মাধ্যমে আমার আমলকে, জীবনকে যদি সুন্দর করি, এটা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বিশাল বড় সহযোগিতা করবে। এজন্য আমরা মাহফিলে আসছি, ওলামা একরামের জবানে ওই কথাগুলোই শুনবো যে এই কথাগুলো আমার আখিরাতে কাজে আসবে। আজকে মাহফিল হয়, আমরা অনেক সময় যারা আয়োজন করি তারাও জানি না মাহফিল কাকে বলে বা ওয়াজ কাকে বলে। আমরা অনেক সময় নিজেরাও জানি না যে ওয়াজ কাকে বলে। দুই জিনিসের নাম হলো ওয়াজ, খুব ভালো করে শুনে রাখেন, আপনাদের থার্মোমিটার শিখে দিয়ে যায়। যদি এই দুই জিনিসের ভিতর থেকে কোনো বক্তা ওয়াজ করে তাহলে মনে করবেন সে ওয়াজ করতেছে। যদি এই দুই জিনিসের বাহিরে কথা বলে তাহলে বুঝবেন যে এটা ওয়াজ করতেছে না, আওয়াজ করতেছে। একটা হলো ওয়াজ, আরটা হচ্ছে কি? আওয়াজ। ওয়াজ আর আওয়াজের মধ্যে রাত আর দিন পার্থক্য। সূত্র শিখাতে যাচ্ছি, আপনারা কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ আপনাদের বাঁচায় রাখেন, কোন একজন বক্তার ওয়াজে বসলে অটোমেটিক নির্বাচন করতে পারবেন উনি কি ওয়াজ করে না আওয়াজ করে। ওয়াজ বলা হয়
কোন আমল করলে কি পাওয়া যাবে আর কোন আমল না করলে কি সাজা হবে, আমল করলে কি লাভ আর না করলে কি ক্ষতি, খুব ভালো করে বুঝেন। ওয়াজ কাকে বলা হয়, কোরআনের সারমর্ম বলতেছি আমি। আমল করলে কি লাভ আর আমল না করলে কি ক্ষতি, এই দুইটা বিষয়ের বিশদ বিবরণ কোরআন হাদিস থেকে বুঝিয়ে দেওয়ার নাম হলো ওয়াজ। যেমন আমি উদাহরণ দেই, নামাজ পড়লে কি লাভ, এই বিষয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করলে নামাজ পড়লে জান্নাতে যাবে, নামাজ পড়লে তাকে এরকম 5টা পুরস্কারের কথা হাদিসে আছে, তারপর কিয়ামতে নামাজ প্রথম, নামাজের হিসাব প্রথম নেওয়া হবে, এই যে এই সম্পর্কে হাদিস কোরআন দিয়ে আলোচনা করলো। না পড়লে কি ক্ষতি, নামাজ না পড়লে সে বিনা হিসাবে জাহান্নামে যাবে, এই যে ক্ষতির দিকগুলো আলোচনা করা হলো। সুদ খাইলে কি হবে, সুদ না খাইলে কি হবে, মিথ্যা কথা বললে কি হবে, সত্য কথা বললে কি হবে, মানে ভালো সাইড মন্দ সাইড সবিস্তারে কোরআন হাদিস দিয়ে যেখানে আলোচনা করা হবে সেটা হলো ওয়াজ। আর যদি এমন আলোচনা করা হয় যেখানে এগুলো কোনো আমলের কোনো বিষয় নাই, হাসানো কাঁদানো নাচা গান গীত হাবি জাবি 7 17 9 15 এগুলো কয়ে যদি উঠে চলে যায়, তাহলে বুঝবেন এটা ওয়াজ হচ্ছে না, আওয়াজ হচ্ছে। বর্তমান 85% মাহফিল ওয়াজ হয় না, আওয়াজ হয়। যেখানে কোনো পর্দার কথা থাকে না, হালাল হারামের কথা থাকে না, তাহাজ্জুদ পড়লে কি লাভ সেই কথা নাই, ইশরাক পড়লে কি লাভ সেই কথা নাই, আওয়াবিন করলে কি লাভ সেই কথা, বাবার হক কি সেটা নাই, মায়ের হক কি ও সেটা নাই, দাদার হক কি সেটা নাই, প্রতিবেশীর হক কি সেটা নাই, সালাম দেওয়া কি কি, সালাম না দিলে কি হয়, এগুলো সম্পর্কে আলোচনা খুব কমই হয়। আদারওয়াইজ ফালতু জিনিসপত্র আলোচনা হয় যেখানে জনগণের মধ্যে শিক্ষার কিছুই থাকে না। অমুক নায়ক এটা কইছে, অমুক নায়িকা এটা কইছে, আল্লাহ মাফ করুক, এমন অযাচিত কথাবার্তাও কিন্তু আমরা অনেক মাহফিলে শুনে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে সকল শ্রদ্ধাভাজন ওলামা একরাম আলোচনা করবেন, বিশেষ করে প্রধান বক্তা সাহেব যিনি আছেন, আমার দৃঢ় বিশ্বাস ওনাকে আমি ওইভাবে চিনিও না, অনেক জ্ঞান গর্ব আলোচনা করবেন, আপনারা দিল খুলে শুনবেন এবং কোরআন। তাহলে শর্টকাট ওয়াজ কাকে বলে, কোন আমল করলে কি লাভ আর না করলে কি ক্ষতি, এই দুইটা বিষয়ের বিশদ বিবরণ কোরআন হাদিস থেকে আলোচনা করাকে কি বলে, ওয়াজ বলে। বাস এটাকেই বলে ওয়াজ। আমরা এই আলোকে আমরা ইনশাল্লাহ এখানে আলোচনা শুনবো। আমরা এমন আলোচনা শুনবো যে আলোচনার মধ্যে আমার ইমানের তরাক্কি হয়, আমার আমল আমি বুঝতে পারি যে আমার এই বিষয়টা কত কমই ছিল, আগে আমি বুঝি নাই, এখন আমার জানার দরকার হইলো যে আমার এই আমলগুলো আমার কত সুন্দরভাবে হওয়া দরকার, কত কমজোরি ছিল। আমি ইনশাল্লাহ আগামীতে আরো ভালো থেকে ভালো আমল করব, কখনো এই সমস্ত অন্যায় কাজের মধ্যে নিজেকে জড়াবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনাগুলো করার তৌফিক দান করেন, আপনাদেরকে ধৈর্য ধারণ করে এই কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শোনার তৌফিক দান করেন। আমি আর একটা কথা বলে বিদায় নেব। প্রধান মেহমান সাহেব উনি আসবেন, অচিরেই আপনাদের সামনে আসবেন এবং কথা বলবেন। বেশি লম্বা রাত পর্যন্ত কথা না হয় এটাই ভালো, কারণ হচ্ছে অনেক অসুস্থ মানুষও আছে যাদের ঘুমের ব্যাঘাত ঘটে। আমাদের এখানে তো পরিবেশ হয় নাই, বিভিন্ন জায়গায় ওলামা একরামের দ্বারা আলহামদুলিল্লাহ পরিবেশ হয়ে গেছে যে মাহফিল পারতপক্ষে যত আগে ভাগে শেষ করা যায়, যত কম সময়, রাত যত কমের মধ্যে শেষ করা যায় এটা ততই কল্যাণকর, রাত যত বেশি হয় এটা তত ক্ষতিকর হয়। আমাদের আস্তে আস্তে পরিবেশগুলো ইনশাল্লাহ হয়ে যাবে, আস্তে আস্তে আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমরা একে অপরের সহযোগী হই। মুসলমান, মুসলিম শরীফে হাদিস, আজকে মেশকাত শরীফেও দেখলাম, আমরা তো মুসলমান কিন্তু আদৌ মুসলমানের যে কয়েকটা গুণ আছে, মুসলমান কাকে বলে এগুলো আমরা অনেক সময় জানি না। তাবরানী শরীফের হাদিসে আসছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, আল্লাহর নবী বলেন সত্যিকার মুসলমান যদি কোনো ব্যক্তি হয় তাহলে এই সত্যিকার মুসলমানের 6টা দায়িত্ব এবং কর্তব্য আছে। সত্যিকার মুসলমানের কয়টা দায়িত্ব এবং কর্তব্য বলেন তো ভাই? 6টা। হকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমান অপর মুসলমানের উপর 6টা হক আছে। সাহাবা কেরাম যখন এই কথা শুনলেন বলেন ওমা হিয়া ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সেই 6টা হক কি, এগুলো আমাদের জানার দরকার আছে। আমরা মুসলমান কিন্তু আদৌ জানি না আমাদের হক কি, আপনার উপর আমার হক কি, আমার উপর আপনার হক কি, এটা আমরা অনেকেই জানি না। সাহাবা কেরাম বললেন হুজুর সেই 6টা হক কি আমরা কি জানতে পারবো? হুজুর বললেন অবশ্যই জানতে পারবে। তার মধ্যে 1 নম্বর কি বলছে ভাই? 1 নম্বর বলছে রদ্দুস সালাম, সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া। মুসলমানে যখন দেখা হবে 1 নম্বর হক কি ভাই?
পরস্পরে সালাম বিনিময় করা। কি করা? এখন বলেন তো, আমরা একে অপরের সঙ্গে যখন দেখা হয় কত পার্সেন্ট মুসলমান সালাম বিনিময় করি বলেন? অথচ সত্যিকার মুসলমানের 6টা হকের 1 নাম্বার, এট ফার্স্ট যেটা, সেটা হলো পরস্পরে মুসলমান যখন দেখা করবে একে অপরকে সালাম বিনিময় করবে, সালাম দিবেন। সালাম দেওয়াটা হলো সুন্নাত, ভালো করে মনে করেন। সালাম দেওয়াটা কি? সুন্নাত। আর সালামের জবাব শুনিয়ে দেওয়াটা হলো ওয়াজিব। কথার কথা, আপনি আমাকে সালাম দিলেন, আপনি সুন্নত আদায় করলেন। আমি আপনার সালামের জবাবটা এতটুকু জোরে দিব যাতে আপনি পরিষ্কার বুঝতে পারেন যে আমি সালামটা নিছি। এখন আমি বললাম মানে এমন মনে মনে নিলাম, মানে আপনি শুনতেই পারেন নাই যে আমি আপনার সালামের জবাব নিছি, তাহলে আমি ওয়াজিব তরক করলাম। সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়, সালামের জবাবটা শুনিয়ে দেওয়া ওয়াজিব। এটা হলো ফতোয়া। ফতোয়ায় স্বামীতে আছে ওয়া ইসমাউহু ওয়াজিবুন। এই যে আমাদের সমাজের মধ্যে আমরা কি জানি, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। হ্যাঁ, সালামের জবাবটা জোরে শুনিয়ে দেওয়াটা হলো ওয়াজিব। এটা হলো ফতোয়া। বুঝতে পারছেন? এখন কথা, আমরা নবীকে বললাম হুজুর সালাম দিলে লাভটা কি হবে? হুজুর আমাদের হাদিস বললেন, বুখারী শরীফ হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من كان في قلبه مثقال خردل من الكبر لا يدخل الجنة। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তির দিলে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। হাদিসটা বুখারী শরীফের। যেই ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে তার জান্নাত কি? হারাম। কত ডেঞ্জারাস কথা না ভাই? এখন সাহাবাকরা বললেন হুজুর তাহলে এই অহংকার তো সবার মধ্যেই আছে, তো অহংকার থেকে মুক্ত হওয়ার উপায় কি? সাহাবাকরাম যখন এই কথা প্রশ্ন করলেন, হুজুর বললেন قال رسول الله صلى الله عليه وسلم بديع السلام بريء من الكبر। অহংকার থেকে মুক্ত থাকার সবচেয়ে বড় ওয়ে হলো আগে ভাগে সালাম দেওয়া। আগে ভাগে কি দেওয়া? দেখবেন অহংকারী ব্যক্তি কোনোদিন কাউকে সালাম দিতে পারে না, খালি নেওয়ার তালে থাকে, কয় আমি বড়, আমি কেন দিব? ঠিক না ভাই? ঠিক বলেন? যার অহংকার ভরা এ কোনোদিন সালাম দিতে পারবে না, ও খালি নেওয়ার তালে থাকবে যে আমি নেবো, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি অমুক, আমি তমুক। আরে ভাই, এ কথা কয় না আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত। ঠিক না ভাই? ঠিক বলেন? এটাই তো আসল পরিচয়, আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত। এটা কয় না, কয় আমি অমুক। আরে ভাই, তোমার এই পরিচয় তো কবরে তোমার বাঁচাইতে পারবে না। এজন্য মুসলমানের 1 নাম্বার কাজ কি ভাই? অপরে দেখা সাক্ষাৎ হইলে সালাম বিনিময় করা। আর সালাম বিনিময় করলে কি হবে? অহংকার থেকে মুক্ত থাকা যাবে। বুখারী শরীফ হাদিস। এখন আমরা বললাম হুজুর একটা তো হইলো অহংকার থেকে মুক্ত থাকার সবচেয়ে প্রধান অ্যান্টিবায়োটিক ঔষধ। এখন সালামের লাভটা কি একটু বলেন তো? হুজুর বললেন যে ব্যক্তি দিনে 20 বার, কতবার? যে ব্যক্তি দৈনিক 20 বার কোন মুসলমানকে সালাম দিবে, ওই দিন অথবা রাত্রে যদি মারা যায় বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। পরিষ্কার হাদিস। এখন বলেন এই ফজিলত যদি আপনি আর আমি জানি, আমাদের সন্তানরা যদি জানে, তাহলে সালাম আমরা দিব কি দিব না বলেন? 20 বার প্রতিযোগিতা করা দরকার। যখন এই হাদিস আল্লাহ নবী বললেন, সাহাবাদের মধ্যে সালামের এত জজবা তৈরি হইল, এক সাহাবা বড় গাছের আড়াল হইছে, বড় গাছের আড়াল হয়ে ঘুরে আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আর কি করব? মাথা খারাপ হইলো নি কোনো? তুমি তো একটু আগে সালাম দিলা, তো গাছ ঘুরে আবার সালাম দাও। কয় যে হুজুর বলছে আড়াল হইলেই আবার সালাম। তো গাছ তো বড় ছিল, আড়াল হয়েছে, এত বড় সব সারবো কেন? আবার তোমাকে সালাম দিলাম। দেখছেন নি? আর আমাদের অবস্থা কি? এই জন্য সালাম দেওয়া যাবে তো ভাই ইনশাল্লাহ? এখন আমরা সালামের পরিবর্তে বিজাতিরা দেখলো মুসলমানরা যদি পরস্পরে সালাম দিতে শুরু করে তাহলে মোহাব্বত বাইরে যাবে, ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। অতএব এই সালামকে বিদায় দেওয়ার জন্য বিকল্প আরো শব্দ আবিষ্কার করলো। কি? থ্যাংক ইউ, ঠ্যাং খাও, টাটা, বাই বাই। আসেনি? একবার পরিষ্কার কথা, কিয়ামত পর্যন্ত ঠ্যাং খাওয়া, থ্যাংক ইউ কইলে একটা নেকিও হবে না। কিন্তু যদি আপনি সালাম দেন, মুসলিম শরীফের হাদিস, যখন কোন মুসলমান একে অপরকে সালাম দেয়, ওয়া ইউসাফাহু আনহু, এবং পরস্পরে মুসাফা করে। কি করে ভাই? একটা হলো সালাম দেওয়াটা, কি কয় মুসাফা।
করা, আল্লাহ পাক উভয়ের হাতের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। সালামের কত ফজিলত। আমি প্রথম পয়েন্টে কথা বলছিলাম, তাহলে মুসলমানের হক কয়টি ভাই? কয়টি বলেন? এক নাম্বার কি? পরস্পরে দেখা হলে কি দেওয়া ভাই? সালাম দেওয়া। সালাম দিলে লাভ কি? যে ব্যক্তি দৈনিক 20 বার সালাম দিবে, ওই দিনে অথবা রাত্রে যদি মারা যায় বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আর যদি মুসাফা করে, সালাম দেওয়ার পরে, একটা হলো সালাম দেওয়া, সালাম দেওয়াও আমরা শিখি নাই কে। 95% মুসলমান সালাম দেওয়া জানে না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা বেশিরভাগ সালাম কিভাবে দেই? আসসালামু আলাইকুম, এটাই তো বলি, তাই না? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটাই বলি না? সালামের আসল নিয়মটা কি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কত ধরনের সালাম যে আমাদের সমাজে আছে, এটা বলার বাহিরে। সালাম একটা হলো সর্বোত্তম, আর একটা হচ্ছে শর্টকাট। সব জিনিসের একটা বিস্তারিত আছে, একটা শর্টকাট আছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটা হলো সঠিক উচ্চারণ। আসসালামু আলাইকুম মানে কি? তোমার উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। আগে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম মানে কি? আসসালামু আলাইকুম মানে কি? তোমার মৌত হোক। আসসালামু আলাইকুম মানে কি? তোমার উপর কি হোক? মৌত হোক। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আসছে, এক কাফের আয়েশা নবীকে বলছে আসসালামু আলাইকুম। বুখারীতে আসছে। আম্মাজান আয়েশা তো আরবি ভাষী, খুব ভালো বুদ্ধিমতী। উনি ধমক দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া আবুক আসসালামু আলাইকুম, মানে তুই মরুক, তোর বাপ মরুক, তোর 14 গোষ্ঠী মরুক, তুই আমার নবীর কই আসসালামু আলাইকুম। হুজুর বললেন এত রাগ করছো কেন? কয় আপনি শুনছেন ওই কি কইছে? ওই কি সালাম দিচ্ছে, ওই বদদোয়া করছে। এই জন্য ভাই সালামটা সঠিকভাবে দেওয়া। আসসালামু আলাইকুম, বলেন তো কি বলছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা হলো বিস্তারিত। পারলে এতটুকু দিবেন, না হলে কমপক্ষে আসসালামু আলাইকুম। সালামের জবাব কি নিতে হবে এটাও আমরা জানি না। সালামের জবাব আমরা কি বলি? ওয়ালাইকুম সালাম, এটাই তো বলি, তাই না ভাই? আসলে এটা ভুল। কি বলতে হবে? ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুম সালাম না, ওয়া আলাইকুমুস সালাম, শর্টকাট। যদি বিস্তারিত বলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শর্টকাট বললে ওয়া আলাইকুমুস সালাম। পার্থক্য বুঝতে পারছেন? ওয়া আলাইকুম সালাম না, ওয়া আলাইকুম সালাম কোনো সালাম না, ওয়া আলাইকুমুস সালাম। তা সালাম সংক্রান্ত জরুরি কথা কষ্ট হচ্ছে আপনাদের? জানা দরকার না ভাই? এগুলো দরকার। আচ্ছা গেল, তাহলে 1 নাম্বার 6টা হকের মধ্যে প্রথম প্রকার সালাম সম্পর্কে কথা বললাম। আরেকটা কি ভাই? আরেকটা হচ্ছে উল্লেখযোগ্য, ইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। আমরা অনেক সময় অসুস্থ হই না ভাই? আমরা এই দেখতে যাই কখন? বিশেষ মুহূর্তে, হয় নির্বাচনের আগে, ভোটের আগে, যখন কোনো আমার স্বার্থ বাজে বড়, তখন আমরা খুব খবর নেই, সারা বছর খবর নাই। এটাই তো বাস্তবতা। কিন্তু আসলে নিয়ম কি? একটা মুসলমান, চিনেন বা না চিনেন, যদি শুনেন অসুস্থ, তাহলে আপনি মুসলমান হিসেবে আপনার হক হলো আপনি ওই ভাইয়ের একটু খবর নেবেন। সাহাবা কেরাম বললেন, হুজুর আমি যদি কোনো মুসলমানের খবর নেই আমার লাভটা কি? আমরা তো লাভ ছাড়া কিচ্ছু করতে রাজি না। হুজুর বললেন, যদি কোনো মুসলমান অপর মুসলমানকে অসুস্থ হয়েছে এই কারণে দেখতে যায়, সকালবেলা যাবে, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতে দোয়া করবে। আর যদি বিকাল বেলা যায়, সারা রাত তার জন্য 70,000 ফেরেশতা তাকে মাগফিরাতে দোয়া করতে থাকবে। তাহলে বলেন কত বড় ফজিলত। এই জন্য অসুস্থ হইলে আমরা যাবো তো ইনশাল্লাহ ভাই। আমার শক্তি সাধ্য অনুযায়ী আমি তাকে কি করব?
খবর নেবে। একজন মানুষ মুসিবতে পড়ছে, আপনি একটু কথা দিয়ে সান্ত্বনা দেন, দেখবেন ওই লোকটা পরবর্তী যা বলবেন সে তাই শুনবে। আমরা সারা বছর তার খবর নেই না, যখন আমার স্বার্থ বাদে তখন যে বলি ভাই এ না দেখো, এটা না দেখো। আমাদের ভুলের কারণেই আমাদের ভাইয়েরা আমাদের কথা শুনে না। ইসলাম কত সুন্দর বিধান দিয়েছেন। আর এটা কি? ওয়ায়াত্তাবিউল জানাইজ, যখন মানুষ মারা যায় জানাজায় অংশগ্রহণ করা, এটা একটা হক। তাহলে তিনটা বললাম, কয়টা বললাম? সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া, হ্যাঁ, দুটো মিলে একটা। আর এটা কি ভাই? অসুস্থ হইলে দেখতে যাওয়া, কি বলেন? আর এটা হচ্ছে কি ভাই? জানাজা। ওয়ায়াত্তাবিউল জানাইজ, জানাজায় অংশগ্রহণ করা। এখন জানাজা করলে আমাদের লাভটা কি হবে? হুজুর বললেন মানিত্তাবা জানাজাতান, যদি কোনো ব্যক্তি একজন মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে, ফালাহু কিরাতুন, তাহলে ওই ব্যক্তি এক কিরাত সমপরিমাণ সওয়াব পাবে। সাহাবাগণ বললেন ওমান কিরাতু ইয়া রাসূলুল্লাহ, ওয়া আল্লাহর নবী কিরাত কাকে বলা হয়? হুজুর বললেন ওয়াল কিরাআতু মিসলু উহুদিন, আরে এক কিরাত বলতে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তাকে দেওয়া হবে। বলেন তো একটা জানাজায় যাইতে কয় মিনিট সময় লাগে? ওমান দাফানাহু ওয়া কাফানাহু, যেই ব্যক্তি দাফন করাবে, কাফন করাবে, মাটি দিবে, বলে ফালাহু কিরাতানে, ওই ব্যক্তি 2 কিরাত সমপরিমাণ সওয়াব পাবে। বলে হুজুর 2 কিরাত সমপরিমাণে? 2 উহুদ পাহাড় পরিমাণ সোনা চাঁদি দিয়ে যদি ভরে দেওয়া হয়, দান করে দেওয়া হয়, যেই পরিমাণ নেকি না হবে, যদি কোনো ব্যক্তি জানাজা করে আবার দাফন পর্যন্ত শরীক থাকে, তাকে এই পরিমাণ নেকি দেওয়া হবে। আপনি মানুষের জানাজায় অংশগ্রহণ করবেন, আপনার জানাজায় মানুষ অংশগ্রহণ করবে। এই জন্য আমরা যাবো তো জানাজায় ইনশাল্লাহ ভাই, আমরা ইনশাল্লাহ জানাজায় যাব। আর একটা কি? ওয়া তাশমিতুল আতিস, আমরা অনেক সময় হাসি দেই না ভাই? হাসি আসে না? হাসি না, হাসি, হাসি, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে এটাও একটা মুসলমানের হক, যে হাসি দিবে সে কি বলবে? আলহামদুলিল্লাহ। আর যে শুনবে ইয়ারহামুকাল্লাহ, যে দিবে সে কি বলবে? আলহামদুলিল্লাহ, মানে সকল প্রশংসা কার? আল্লাহ। আর যে শুনবে, কথা আমি দিলাম, আমি আলহামদুলিল্লাহ বলবো, আর আপনি শুনলেন ইয়ারহামুকাল্লাহ, মানে আল্লাহ তার উপরে দয়া করুক। আমি দোয়া করলাম না? মুসলমান সবসময় মুসলমানের কল্যাণ কামনা করবে, এটাই মুসলমান। মুসলিম শরীফের হাদিসে আছে, বুখারী শরীফে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীন আন-নাসীহা। সাহাবারা বললেন হুজুর দিন কাকে বলে? হুজুর বললেন দিন হলো কোন ব্যক্তি সম্পর্কে কল্যাণ কামনা করা। আপনি আমার সম্পর্কে কল্যাণ কামনা করবেন, আমি আপনার সম্পর্কে কল্যাণ কামনা, এটাই হলো দিন, এটাই হলো ইসলাম, এটাই হলো ধর্ম, এটাই হলো মানবতা। একজন মুসলমান কখনোই অন্য মুসলমানের ধ্বংস চাইতে পারে না। মতের বিপরীত থাকতে পারে, লেনদেনের বিপরীত থাকতে পারে, তাকে আমরা সেভাবে, সেই বিষয় আলাদা, কিন্তু দিন শেষে সে মুসলমান, তার সম্মান আমার বুকে রাখতে হবে। তাকে অন্যায়ভাবে আঘাত দিয়ে কোনো কথা আমি বলবো না। হ্যাঁ, এখন ইসলামী কথা বলতে গিয়ে, শরীয়ত সম্মত কথা বলতে গিয়ে কোনো ভাই যদি কষ্ট পেয়ে যায়, ভুল বুঝে, সেটা তার ব্যক্তিগত বিষয়। ইসলাম সবার আগে, তাই না ভাই? কিন্তু অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য মুসলিম শরীফের মেশকাত শরীফ 1 নম্বর খণ্ডের 12 নম্বর পৃষ্ঠার প্রথম হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। বুখারীতেও আছে, মুসলিমেও আছে, যে সত্যিকার মুসলমান তো হলো সে যার হাত এবং মুখ থেকে অন্য সকল মুসলমান নিরাপদ থাকে। আমার হাত দ্বারাও কেউ কষ্ট পাবে না, আমার মুখ দ্বারা অন্যায় ভাবে কেউ কি পাবে না? কষ্ট পাবে না। আমি হলো সত্যিকার মুসলমান। এখন বলেন তো, আমাদের মুসলমান ভাইয়েরা কি আজকে নিরাপদ আছে আমার থেকে? নিরাপদ যে নাই তো প্রমাণ, আমাদের পার্শ্ববর্তী এলাকার নাম বলবো না, প্রতি রমজানে গরু চুরি হয়েছে। এর রমজানের কথা বলতেছি, ঈদের আগের রাতে চুরি হয়েছে। বলেন তো এরা কি ওই আমেরিকার খ্রিস্টানরা এসে চুরি করছে? এটাকে হাত দ্বারা করে নাই? বলেন আমরা কেমন মুসলমান? আর মুসলিম শরীফের আরেকটা হাদিস শোনায় দিচ্ছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না।
যে ব্যক্তি মুসলমানকে আক্রমণ করার নিয়তে, মুসলমানকে আঘাত করার নিয়তে অস্ত্র উত্তোলন করলো, আক্রমণ করে নাই, নিয়ত করছে কেবল যে আরে মারমু, আল্লাহর নবী তখন বলে দিয়েছেন ফালাইসা মিন্না, সে আমার উম্মতের মধ্যেই না। আমার উম্মত হবে আর সে মুসলমানকে আক্রমণ করবে, হতেই পারে না। মুসলমান কি করে মুসলমানের রক্ত নিয়ে খেলে? আজকে বলেন 10টা টাকার জন্য, 5টা টাকার জন্য একে অপরকে খুন করতেছে কি করতেছে না বলেন? মুসলমানিত্ব কোথায় আছে আমাদের? এগুলো বোঝার বিষয়। এগুলো যদি ওলামায়ে কেরামরা যেভাবে সুন্দর করে কথা বলেন, কোরআন থেকে হাদিস থেকে সুন্দর করে বুঝাইয়া দেন, এগুলো আমাদের কাজে আসবে না ভাই? আসবে। এগুলো আমাদের আখিরাতে সম্বল হবে। এজন্য ভাই মুসলমানের 6টা হক, তার মধ্যে 3টা কথা বললাম। আরেকটা হচ্ছে যদি কেউ আপনাকে দাওয়াত দেয়, 4 নাম্বার, যদি কেউ আপনাকে দাওয়াত দেয় তো সেই দাওয়াত পারতপক্ষে কবুল করা। এখন সেই দাওয়াত দেনেওয়ালা কি হতে হবে সেটা আলাদা কথা। কথার কথা, আপনি মহব্বত করে আমাকে দাওয়াত দিলেন, হুজুর আমি একটু আশা করছি আপনাকে আমার বাসায় 1 লোকমা খানা খাওয়াবো, তাহলে আমার জন্য এটা একটা হক যে ওই ভাই মুসলমান যেহেতু আমাকে সম্মান দেখাচ্ছে, তার সম্মানের আবদারটুকু রক্ষা করা, না হলে সে মনে কষ্ট পাবে। এখন এখানে কথা আছে, যিনি আমাকে দাওয়াত দেন উনি যদি সরাসরি হারাম কাজে জড়িত হয়, এলাকার সবাই জানে সে সুদখোর, ন্যাশনাল ঘোষখোর, এমন ব্যক্তি যদি আমাকে দাওয়াত দেয়, তাহলে তাকে মুখের উপরে এই কথা বলা যাবে না যে তুমি সুদখোর, তোমার দাওয়াত আমি খাবো না। এটা ইসলাম বলতে নিষেধ করছে। হ্যাঁ, হিকমত কৌশলে তাকে এড়ায়া চলা, সে যেন কষ্ট না পায়। কারণ কানাকে কানাও বলা যাবে না প্রকাশ্যে, খরাকে খরাও, এতে মনে কিভাবে বাস্তবে সে কানা, এটা ঠিকই আছে, তারপরেও এটা বলা যাবে না। তা আমি কি করব? আমি অ্যাভয়েড করব অন্যভাবে, যে ভাই আমার একটু কৌশল অবলম্বন করি, যাতে উনিও বুঝতে পারে যে সবার দাওয়াত হুজুর খায়, আমারটা খায় না কে। তার মানে হচ্ছে আমি যে এই পেশায় জড়িত, হুজুর হয়তো এই জন্যই খাচ্ছে না। আস্তে করে উনি সতর্ক হয়ে যাবে, কিন্তু মুখের উপর ওনাকে জব্দ করা যাবে না। তুমি সুদ বাদ দাও, তারপর খামো, তাহলে তো ভাই আরো কঠোর হয়ে যাবে। আমি এমনিও সুদি আরো খামো, যা শেষে কিন্তু আমও যাবে, সালাও যাবে, ঠিক না? এই জন্য ভাই প্রত্যেকের সম্মান কলিজায় রেখা ওনাকে সংশোধন করতে হবে। তাহলে দাওয়াত যিনি দিবেন, উনি যদি দেন, সাধারণভাবে আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ উনি ভালো মানুষ, উনি এরকম কাজে জড়িত না, অথবা কমপক্ষে হুজুরকে যে খাওয়াবেন উনি ভালো খাবারটাই দিবেন, অন্যায় খাবার দিবেন না। তাহলে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে যাকে দাওয়াত উনি বিবেচনা করবেন, বা এলাকার যারা মুরব্বী আছে তাদের থেকে উনি শুনবেন যে উনি আসলে কেমন। অনেক লোক আছে এমন যে ওনার একটা কথা আপনি শুনবেন, উনি ওই কারণে আপনার কথা, সত্য কথাগুলো উনি গ্রহণ করবেন। খাওয়া তো বড় কথা না, কিন্তু ওনার দিলটা খুশি হয়ে গেছে, হুজুর যা বলে তাই শুনে। এই জন্য দাওয়াত খাওয়া বড় কথা না, বরং তার দিলটা রক্ষা করা, তাকে দিনের কথা বুঝ দেওয়া, এটা হলো বড় জিনিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সত্য সঠিক কথাগুলো শুনে আমল করা তৌফিক দান করে দেন। আমার কথায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিয়েন। কি বলেন? আসলে আমি এত বড় আলেমও না, বাট এমনি দিনই মুজাকারা করলাম। কোরআনে আছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনের সঙ্গে ঈমান সম্পর্কে আলোচনা করবে, তাহলে কি হবে? মুমিনের ফায়দা হবে। ঈমানি আলোচনা যখন একজন মুমিন আরেকজন মুমিনের সামনে করবে কোরআন থেকে হাদিস থেকে, তাদের ঈমানের মধ্যে বাড়তি হবে, ঈমানের তরাক্কি হবে। আর যদি মুমিনের মধ্যে ঈমান সম্পর্কে আলোচনা না করে, আমল সম্পর্কে আলোচনা না করে, তখন তার ঈমান কমতে থাকবে। কারণ ঈমান হলো 3 প্রকার, আল ঈমানু সালাসাতু আকসামিন। ঈমান কিছু আছে বাড়ে আবার কমে, আরেক ঈমান আছে খালি বাড়তেই থাকে, আরেক ঈমান আছে বাড়েও না কমেও না। বুখারী শরীফে আসছে, বলে বাড়ে কাদের ঈমান? নবীদের ঈমান। নবীদের ঈমান খালি বাড়েই, কমে না। আর ফেরেশতাদের ঈমান খালি বাড়ে, মানে বাড়েও না কমেও না। ফেরেশতাদের ঈমান কি বাড়েও না, নিউট্রাল একবারে স্তব্ধ, মানে ওই যেভাবে আছে ওইভাবে। আর আপনার ঈমান আর আমার ঈমান খাড়াই বাড়ে, খাড়াই কি? একটু ভালো কথা শুনলে ঈমান বাড়ে, কবরের কথা শুনলে ভয় হয়, বাবা অন্যায় কাজ করা যাবে না। নামাজের ফজিলত শুনলে না গো এখন থেকে মসজিদে যাব, আর কাজা দিব না। আমি নামাজ সম্পর্কে একটা হাদিস শুধু শোনাবো, শেষ না। আমাদের যেহেতু মসজিদ সংক্রান্ত আমাদের এই মাহফিলটা,
আমরা প্রত্যেকে নিয়ত করি ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ বাঁচায় রাখে, সুস্থ রাখেন, আমি ইনশাআল্লাহ মসজিদ ছাড়া নামাজ পড়বো না। নিয়ত করা যাবে ইনশাআল্লাহ যে আমি ইনশাআল্লাহ সুস্থ সবল থাকা অবস্থায় মসজিদ ছাড়া নামাজ পড়বো না। কারণ মসজিদে এক সাহাবীকে হুজুর বললেন যে এই ব্যক্তি এক পা হেঁটে মসজিদে যাবে, তার এক পা উঠানোর আগেই আল্লাহ তার সমস্ত ওই পায়ের গুনাহ মাফ করে দিবেন, আরেক পা উঠাবেন, তার মধ্যে জান্নাতের বালাখানা তৈরি হয়ে যাবে। আর যে যত দূরে মসজিদ থেকে আসবে, যে যত দূর থেকে মসজিদে আসবে, কিয়ামতে সে তত আলো নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায় যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবা একরাম দুই ভাগ হলেন। যাদের ঘর ছিল মসজিদে নববীর সাথে লাগানো, একবার মসজিদের সাথে লাগানো, তারা ঘর বাড়ি ভাঙ্গে নিয়ে রাতের মধ্যে অনেক দূরে চলে গেছে। পরের দিন ফজর নামাজে আসতে দেরি হয়ে গেছে। হুজুর বললেন কি খবর? এই আশেপাশের লোকজন এই বিরান ভূমিকা। কত কালকে আপনি হাদিস কইছেন, যারা যত দূর থেকে আসবে মসজিদে, তাদের প্রতি কদমে তত সওয়াব বেশি হবে, আর আখিরাতে আলো বেশি নিবে। এই কাছের ঘরওয়ালা আনসার সাহাবারা মনে করলেন যে তাহলে আমরা সব কম পাচ্ছি, কারণ গেট থেকে বাড়ালেই মসজিদ, সব তো কম হচ্ছে, পাও তো বেশি না, অতএব সব ভাঙ্গে বেশি দরকার। এই তো ঘর বাড়ি ভাঙ্গে নিয়ে চলে গেছে। দেখেন সাহাবাদের আমলের জজবা কত। এর মানে এটা বলতেছি না আপনার ঘর বাড়ি ভাঙ্গে নিয়ে গোসাই বেরিয়ে যাবেন, সেটা করতে মানে কমপক্ষে যাদের বাড়ি একটু দূরে আছে, একটু আমরা আগে আসলাম। হাদিস শরীফ আছে, যখন কোনো ইমানদার নামাজ পড়ার জন্য ওযু করে আর নামাজে হাজির হওয়ার জন্য মসজিদ দিকে যায়, আল্লাহ পাক বলেন দেখো এই জন্য ইহরামের কাপড় পরে মসজিদে রওনা দিছি, যাও আমি আর সকল গুনাহ মাফ করে দিলাম। এই জন্য আমরা মসজিদটাকে সম্মান করি, মসজিদের ইজ্জত আমার কলিজায় থাকবে, এবং আমরা মসজিদ যেন সবসময় ভরপুর থাকে, এই জন্য আমরা সকলে একতাবদ্ধ হয়ে আমরা ইনশাআল্লাহ মসজিদের খেদমত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহূর্ত পর্যন্ত মসজিদের হক আদায় করে, মুসলমানের হক আদায় করে চলা তৌফিক দান করেন। প্রধান মেহমান সাহেব আসছেন, আল্লাহ তাআলা ওনার গুরুত্বপূর্ণ আলোচনা আমরা ইনশাআল্লাহ শোনার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, সাউন্ড একটু বাড়ায় দেয়। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন।